আসসালামু আলাইকুম। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 97টি পদের সংখ্যা দেওয়া রয়েছে। আপনাদের যে সকল প্রার্থীর বয়স 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, আপনারা সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এখানে মোট 13টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সম্পন্ন করতে পারবেন। আর এটি কিন্তু একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে পরীক্ষণ রসায়ন পরীক্ষণ উইং গ্রেড 9। বেতন স্কেল রয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদের সংখ্যা রয়েছে 14টি। এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি অথবা ফার্মেসি অথবা এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটি রয়েছে পরীক্ষণ ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি রসায়ন পরীক্ষণ উইং। পদের সংখ্যা রয়েছে 9টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি অথবা ফার্মেসি অথবা এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল অথবা ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে পরীক্ষক মান কৃষি ও খাদ্য মান উইং। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি অথবা কৃষি অথবা ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদটি রয়েছে পরীক্ষক মান রসায়ন মান উইং। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি অথবা ফার্মেসি অথবা কৃষি বিষয়ে প্রথম শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 5 নম্বর পদটি রয়েছে পরীক্ষক মান ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইং। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 6 নম্বর পদটি রয়েছে পরীক্ষণ পুরকৌশল পদার্থ পরীক্ষণ উইং। পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা সিভিল অথবা মেকানিক্যাল অথবা ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদটি রয়েছে পরীক্ষণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং। পদের সংখ্যা রয়েছে 3টি।
এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স এ প্রথম শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদটি রয়েছে পরীক্ষণ টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 9 নম্বর পদ রয়েছে ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস সিএম উইং, পদের সংখ্যা রয়েছে 23টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি অথবা ফার্মেসি অথবা ম্যাথমেটিক্স অথবা প্রাণীবিদ্যা অথবা উদ্ভিদবিদ্যা অথবা মৃত্তিকাবিদ্যা অথবা এগ্রিকেমিস্ট্রি অথবা কৃষি অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ফিজিক্স অথবা অ্যাপ্লাই ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্সের প্রথম শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে আপনার 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার মেকানিক্যাল অথবা মেটালজিক্যাল অথবা টেক্সটাইল অথবা ফুড ইঞ্জিনিয়ারিং অথবা গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 10 নম্বর পদে রয়েছে পরিদর্শক মেট্রোলজি উইং, পদের সংখ্যা রয়েছে 28টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা বায়োকেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে আপনার 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অথবা কেমিক্যাল অথবা বস্তু ও ধাতব কৌশল বা মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 11 নম্বর পদে রয়েছে পরীক্ষক মেট্রোলজি উইং, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা বায়োকেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে আপনার 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অথবা কেমিক্যাল অথবা বস্তু ও ধাতব কৌশল বা মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। 12 নম্বর পদে রয়েছে পরীক্ষক রসায়ন মেট্রোলজি উইং, পদের সংখ্যা রয়েছে 6টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি অথবা ফার্মেসি অথবা এগ্রিকেমিস্ট্রি স্নাতকোত্তর ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সর্বশেষ পদে রয়েছে পরিসংখ্যানবিদ প্রশাসনিক, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যানের স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 13টি পদের ক্যাটাগরিতে আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমরূপ সিজিপি অথবা গ্রেড গ্রহণযোগ্য নয়। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন। আর এটিতে আপনারা বাংলাদেশের সকল দলের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনটি এখনো শুরু হয়নি। আবেদনটি শুরু হবে 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো 1 থেকে 12 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 669 টাকা এবং
13 নং কর্মচারী পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 558 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের ভবিষ্যৎ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো এই নিয়োগে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন, আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আর আবেদনটি আপনি চাইলে নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারেন। তো এখানে এই ছিল BSTI এর 97টি পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি। যদি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।